আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার বাংলা সংবাদে। প্রথমেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164, চলছে উদ্ধার অভিযান। এরপর জানিয়ে দিব, ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম। তারপর জানিয়ে দিব, ইউরোপীয় মিত্রদের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প, স্পেনকে বললেন হরর শো। সবশেষে জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া চলাচল বিপজ্জনক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আপনি যদি ইরানের পক্ষে থাকেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে লিখুন স্ট্যান্ড উইথ ইরান। ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে 164, চলছে উদ্ধার অভিযান। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ এক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। অল্প সময়ের ব্যবধানে আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে দেশটির বিভিন্ন অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে। আহত হয়েছেন প্রায় 1000 মানুষ। ধসে পড়েছে অসংখ্য ভবন, ব্যাহত হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ। আর আতঙ্কে ঘর ছেড়ে খোলা আকাশের নিচে আশ্রয় নিচ্ছেন হাজারো মানুষ। উদ্ধারকর্মীরা দিনরাত কাজ করলেও ধ্বংসস্তূপের নিচে এখনো বহু মানুষ আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে 164। দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছেন, শক্তিশালী এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত 164 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় 1000 মানুষ। নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, কারণ অনেক এলাকা এখনো পুরোপুরি উদ্ধার কার্যক্রমের আওতায় আনা সম্ভব হয়নি। ভূমিকম্পের পরপরই জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করা হয়েছে। সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। ইরান যুদ্ধের আগের অবস্থায় জ্বালানি তেলের দাম। ইরান যুদ্ধ ঘিরে কয়েক মাসের অস্থিরতার পর আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে স্বস্তি ফিরতে শুরু করেছে। হরমুজ প্রণালী দিয়ে তেল পরিবহন স্বাভাবিক হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ বাড়ার প্রত্যাশায় তেলের দাম দ্রুত কমছে। এর ফলে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থানে ফিরে এসেছে। বৃহস্পতিবার 25 জুন আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণ অনুযায়ী আগামী আগস্ট মাসে সরবরাহের চুক্তিভিত্তিক ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম $1.22 বা 1.65% কমে প্রতি ব্যারেল $72.52 নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের WTI দাম $1.02 বা 1.45% হ্রাস পেয়ে ব্যারেল প্রতি $69.32 কেনাবেচা হচ্ছে। উভয় চুক্তির ক্ষেত্রেই তেলের এই দাম গত 27 ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। বাংলাদেশের হিসাব অনুযায়ী ব্রেন্ট ক্রুড অয়েল প্রতি ব্যারেল এক ব্যারেল সমান প্রায় 159 লিটার, বিক্রি হচ্ছে 8702 টাকা। $1 সমান 120 টাকা ধরে, অর্থাৎ প্রতি লিটার অপরিশোধিত ব্রেন্ট ক্রুড তেলের দাম পড়ছে প্রায় 54 টাকা 73 পয়সা। এর মাধ্যমে দুই ধরনের তেলের দামই 27 ফেব্রুয়ারির পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। রয়টার্স বলছে, আগস্টের ব্রেন্ট ক্রুডের দাম সেপ্টেম্বরের দামের তুলনায় কম ছিল। ইউরোপীয় মিত্রদের ভূমিকায় ক্ষুব্ধ ট্রাম্প, স্পেনকে বললেন হরর শো। ইরানের বিরুদ্ধে পরিচালিত সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি সামরিক অভিযানে আশানুরূপ সমর্থন না পাওয়ায় ইউরোপের বেশ কয়েকটি মিত্র দেশের তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট ভাষায় জানান, এই অভিযানে ওয়াশিংটনের কোনো সহায়তার প্রয়োজন ছিল না। তবে ইউরোপীয় সরকারগুলোর কাছ থেকে আরও দৃঢ় সমর্থন পেলে তিনি খুশি হতেন। ট্রাম্প বলেন, এই লড়াইয়ে আমাদের বিন্দুমাত্র সহায়তার প্রয়োজন ছিল না। তবে ইউরোপীয় দেশগুলো যদি স্বতঃস্ফূর্তভাবে পাশে দাঁড়াতো তবে বিষয়টি বেশ ভালো হতো। বক্তব্য চলাকালীন ট্রাম্প সুনির্দিষ্টভাবে বেশ কয়েকটি মিত্র দেশের নাম উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি ইতালি, যুক্তরাজ্য, জার্মানি এবং ফ্রান্সের ভূমিকায় হতাশ হয়েছেন বলে জানান। এর পাশাপাশি স্পেনের কড়া সমালোচনা করে দেশটির বর্তমান অবস্থাকে একটি হরর শো হিসেবে আখ্যায়িত করেন। হরমুজ প্রণালীতে অনুমতি ছাড়া চলাচল বিপজ্জনক। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে ইরানের অনুমোদন ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা অগ্রহণযোগ্য ও বিপজ্জনক বলে সতর্ক করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। বুধবার 24 জুন জাহাজ মালিকদের উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় IRGC জানায়, তেহরানের সঙ্গে সমন্বয় না করে নতুন কোনো নৌপথ ব্যবহার করা হলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। IRGCর এই কঠোর অবস্থান হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার দৃঢ় সংকল্পেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন পথ পুনরায় চালুর বিষয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষর করলেও জাহাজ চলাচল নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। স্থানীয় গণমাধ্যমের বরাতে IRGC নৌবাহিনী জানিয়েছে, কেবল ইরান নির্ধারিত নৌপথেই জাহাজ চলাচল করতে পারবে এবং নির্ধারিত যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয় করা বাধ্যতামূলক। নির্ধারিত করিডরের বাইরে চলাচলকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে সব জাহাজকে তা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। এর আগে একটি আন্তর্জাতিক নৌতথ্য সংস্থা বিকল্প নৌপথ ব্যবহারের প্রস্তাব দেয়। সংস্থাটি জাহাজ মালিকদের ওমানের আঞ্চলিক জলসীমা ঘেঁষে দক্ষিণাঞ্চলীয় রুট ব্যবহার করার পরামর্শ দেয় এবং জানায় ওই পথটি মাইনমুক্ত বলে নিশ্চিত করা হয়েছে।